হইচই সময় চ্যানেলে সকলকে স্বাগত। মুরগির মাংসের নানান ধরনের রেসিপি আমি শেয়ার করেছি। আজ আমি আলু দিয়ে মুরগির মাংসের দারুণ স্বাদের এক রেসিপি শেয়ার করব। আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে। আর রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। আর তার সাথে থাকছে নানান টিপস এবং ট্রিক্স। আপনারা যদি ঠিক এই একই পদ্ধতিতে মুরগির মাংস আলু দিয়ে রান্না করে থাকেন তাহলে আপনাদের রান্নাও হবে কিন্তু খুবই সুস্বাদু। তাহলে চলুন দেখে নেওয়া যাক। ফার্স্টেই আমি এখানে মাংসটাকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী 1 চামচ নুন, দেব হাফ চামচ হলুদের গুঁড়ো কালারের জন্য, আর তার সাথে দিচ্ছি হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা অপশনাল, আপনারা চাইলেও দিতে পারেন আবার নাও পারেন, দিলে কালারটা খুবই ভালো আসে। এবার আমি সব উপকরণগুলোকে খুব ভালো করে মাংসের সাথে মেখে নিচ্ছি। এইভাবে আপনারা একবারের জন্য হলেও রান্নাটা ট্রাই করে দেখতে পারেন। মাংসের মধ্যে আমার খুব ভালোভাবে মাখানো হয়ে গেছে। এখন এটাকে 5 মিনিটের জন্য রেস্টে রেখে দিই। এবার এই রান্নাটা তৈরি করব আমি সর্ষের তেলে। তাই কড়াই গরম করে আমি 2 চামচ পরিমাণে সর্ষের তেল দিলাম। সর্ষের তেল গরম হয়ে এসেছে। যেহেতু আলু দিয়ে মুরগির মাংসটা রান্না হবে তাই আলুগুলোকে আমি মিডিয়াম ফ্লেমে 4 মিনিটের জন্য ভেজে নেব। আলুর মধ্যে যাতে খুব সুন্দর কালার আসে তাই সামান্য একটু হলুদের গুঁড়ো দিলাম। আপনারা চাইলে কিন্তু এখানে সামান্য একটু লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন, আবার তার সাথে নুনও কিন্তু ব্যবহার করতে পারেন। আলুগুলো আমার 4 মিনিটের মতন মিডিয়াম ফ্লেমে ভাজা হয়ে গেছে। আর বেশি লাল করে ভাজবো না। এবার আমি সব আলুগুলোকে এক এক করে তুলে রাখবো। দেখুন আলুগুলো আমার ভাজা হয়ে গেছে। সেই আলু ভাজার তেলের মধ্যে আমি এখন এখানে আগের থেকে মাংসটাকে যে ম্যারিনেট করে রেখেছিলাম নুন হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে, সে মাংসগুলোকে সব একে একে দিয়ে দেব। এই রান্নায় প্রথমেই আমি 2 চামচ সর্ষে তেল ব্যবহার করেছি, আর কিন্তু আমি এখানে তেলের ব্যবহার করব না। মাত্র 2 চামচ তেলেই কিন্তু সম্পূর্ণ রান্নাটা তৈরি হবে। ওই তেলের মধ্যেই আমি এখন মাংসগুলোকে দিয়ে 3 থেকে 4 মিনিটের জন্য গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে রেখে মাংসগুলোকে ভেজে নেব। আমার 4 মিনিটের মতন মাংসটাকে ভাজা হয়ে গেছে। মাংসগুলোকেও আমি এক এক করে তুলে রাখলাম। দেখুন মাংস ভাজবার পর আমার বেশ খানিকটা তেল বেঁচে গেছে এবং মাংস থেকেও বেশ খানিকটা তেল ছেড়ে এসেছে। ওই তেলের মধ্যেই আমি রান্নাটা করব, তাই সামান্য আমি এখানে জিরে ফোড়ন দিলাম একটা তেজপাতা, আর দিচ্ছি 7 থেকে 10টার মতন গোটা গোলমরিচ। অবশ্যই গোলমরিচটা ফোড়ন দেবেন। এবার 2 থেকে 3 সেকেন্ড ভালো করে এটাকে ভেজে নেবেন, যাতে ফোড়ন থেকে কাঁচা গন্ধ চলে যায় আর ফোড়ন থেকে যাতে খুব সুন্দর গন্ধ ছেড়ে আসে, ঠিক ততক্ষণ পর্যন্ত ওয়েট করতে হবে। আর এদিকে আমি আদা আর রসুনটাকে খুব ভালোভাবে মিহি করে কিন্তু বাটিনি, জাস্ট থেতো করে নিয়েছি। অবশ্যই যখনই এইরকম ভাবে মাংসের ঝোল রান্না করবেন আলু দিয়ে, তখনই কিন্তু আদা আর রসুনটাকে এইভাবে থেতো করে নেবেন। এবার আদা আর রসুনটাকে ভালোভাবে ভেজে নিতে হবে, যতক্ষণ না কাঁচা গন্ধটা ছেড়ে আসছে ঠিক ততক্ষণই আমি ভেজে নেব। 2 থেকে 3 মিনিট গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রাখলেই কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। এখন আমি এখানে 2টো বড় সাইজের পেঁয়াজকে খুব রাফলি কেটে নিয়েছি, সেই 2টো পেঁয়াজকেও আমি দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই কিন্তু মিডিয়ামে রেখে রান্নাটা করতে হবে, নাছাড়া পুড়ে যাবে মশলাটা। পেঁয়াজগুলোকে দিয়ে খুব ভালো করে আবারও আমি আদা আর রসুনের পেস্টের সাথে মিশিয়ে নিচ্ছি। 2 থেকে 3 মিনিট এইভাবে পেঁয়াজটাকে দিয়ে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। দেখুন পেঁয়াজটা আমার বেশ খানিকটা ভাজা হয়ে গেছে, নরমও হয়ে গেছে, আর পেঁয়াজের কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আশা করি সেটা আপনারা দেখেই বুঝতে পারছেন। আর পেঁয়াজ থেকে বেশ খানিকটা এবার আস্তে আস্তে তেলও ছাড়তে আরম্ভ হয়েছে, মানে পেঁয়াজটা আমার ভালোভাবেই ভাজা হয়ে গেছে। যখন পেঁয়াজ থেকে ঠিক এইভাবে তেল ছাড়তে আরম্ভ করবে তখন একে একে আমি এখানে স্বাদ অনুযায়ী নুন হলুদ আর সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। এখানে কিন্তু আর আমি কোনো মশলার ব্যবহার এই মুহূর্তে করছি না। দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমার অনুরোধ রইল এইভাবে মাংসের ঝোল যখন রান্না করবেন মাংসটাকে ভেজে একবারের জন্য হলেও তৈরি করে দেখতে পারেন, খুবই ভালো লাগবে। আর রান্নাটা যখন করবেন তখন কিন্তু অবশ্যই সর্ষের তেলে করার চেষ্টা করবেন, তাহলে এর স্বাদ কিন্তু আরো দ্বিগুণ পরিমাণে বেড়ে যাবে। পেঁয়াজগুলো আমার খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি একটা মিডিয়াম সাইজের টমেটো দিয়ে দিলাম। আপনারা চাইলে টমেটোটাকে কিন্তু বেটেও দিতে পারেন। আর দিলাম 1 চামচ জিরের গুঁড়ো, আর তার সাথে দিচ্ছি 1 চামচ জল। জলটা দেওয়ার একটাই কারণ, যাতে মশলাটা পুড়ে না যায়। মশলা কষানোর সময় অবশ্যই এইরকম ভাবে 1 থেকে 2 চামচ জল দিয়ে মশলাটা কষাবেন, তাহলে মশলাটা খুব ভালোভাবে কষানো যায়। আর দিচ্ছি সামান্য এখানে
কাঁচা লঙ্কা কুচি। আমি এখানে 3টে কাঁচা লঙ্কাকে খুব ভালোভাবে কুচিয়ে নিয়েছি। আপনারা আপনাদের ঝালের পরিমাণ অনুযায়ী লঙ্কাটাকে ব্যবহার করবেন। আর এই রান্নায় লঙ্কাটাকে ঠিক এইভাবেই কুচিয়ে যদি ব্যবহার করা যায় তাহলে রান্নাটা খুবই ভালো হয় আর ফ্লেভারটাও খুবই ভালো আসে চিকেনের মধ্যে। খুব ভালো করে এখন আমি আবারও কষিয়ে নিচ্ছি যতক্ষণ না টমেটোটা আমার খুব ভালোভাবে গলে যায়। দেখুন টমেটোটা আমার খুব ভালোভাবে গলে গেছে আর কালারটাও খুব সুন্দর এসেছে, তেলও কিন্তু ছেড়ে এসেছে মশলা থেকে। দেখেই বোঝা যাচ্ছে মশলাটা কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। মাংসের জন্য পুরো পারফেক্টভাবে মশলাটা আমার কষানো হয়ে গেছে। আশা করি আপনারা মশলাটা কষানো দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে। আর এখানে কিন্তু আমি আর এক্সট্রা কোনো তেলের ব্যবহার করিনি। প্রথমেই যে 2 চামচ তেল ব্যবহার করেছিলাম সেই তেলেই কিন্তু রান্নাটা হচ্ছে। যে কোনো রান্নায় যদি আমরা পদ্ধতিটা যদি ঠিক রাখি তাহলেই কিন্তু প্রত্যেকটা রান্নায় হবে পারফেক্ট। এবার আমি আগের থেকেই ভেজে রাখা মাংসগুলো সব দিয়ে দিচ্ছি। ভেজে রাখা মাংসগুলোকে দিয়ে আবারও কষানো মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। অবশ্যই যখন রান্নাটা করবেন গ্যাসের ফ্লেমটাকে কিন্তু লো টু মিডিয়ামে রেখে করবেন, না ছাড়া মশলাটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। 3 থেকে 4 মিনিট এইভাবে মশলার সাথে মাংসটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। যেহেতু মাংসটা ভাজা আছে আর মশলাটাও খুব ভালোভাবে কষানো আছে তাই খুব বেশি টাইম ধরে কষাবার কিন্তু প্রয়োজন নেই। এবার আমি আগে থেকে ভেজে রাখা আলুগুলোও দিয়ে দিলাম। আলুগুলো দিয়েও আবারও খুব ভালো করে কষানো মাংসের সাথে মিশিয়ে নিচ্ছি। অবশ্যই রান্না যখন করবেন তখন প্রত্যেকটা পদ্ধতি যদি ফলো করে করা যায় তাহলে আপনাদের রান্নাও কিন্তু পুরোপুরি পারফেক্ট হবে। দেখুন 3 থেকে 4 মিনিট আমার খুব ভালোভাবে কষানো হয়ে গেছে আর কালারটাও কিন্তু খুব সুন্দর এসেছে। আপনারাও যদি ঠিক এই একই পদ্ধতিতে আলু দিয়ে মুরগির মাংস রান্না করে থাকেন তাহলে কিন্তু গরম ভাত, রুটি, পরোটা সবের সাথেই খেতে কিন্তু খুবই অসাধারণ লাগবে। আর মাত্র 2 চামচ তেল দিয়েই তৈরি হয়ে যাবে খুব সুস্বাদু এই মুরগির মাংসের রান্না। আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে। আর রেসিপিটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতেও কিন্তু ভুলবেন না। দেখুন এদিকে আমার 3 থেকে 4 মিনিটের মধ্যে খুব ভালোভাবে কিন্তু কষানো হয়ে গেছে, তেলও ছেড়ে এসেছে। এর থেকে আর বেশি আমি মাংসটাকে কষাবো না, তাহলে মশলাটা পুড়ে যাবে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু ধনেপাতা আর দিচ্ছি 1 কাপ পরিমাণে গরম জল। অবশ্যই কিন্তু গরম জলটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে মাংসর স্বাদটা কিন্তু আরো পরিমাণে বেড়ে যাবে আর রান্নাটাও খুব তাড়াতাড়ি হয়ে যাবে গরম জল দেওয়ার কারণে। গরম জল দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। গরম জলটা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে একেবারে লোতে করে আমি 7 থেকে 8 মিনিটের জন্য মাংসটাকে ফুটতে দেব, যাতে মাংসটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় আর আলুগুলোও যাতে খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। এবার আমি ছোট চামচের 1 চামচ ওপর থেকে গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দেব। অবশ্যই গরম মশলার গুঁড়োটা সবার লাস্টে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে গরম মশলার যে একটা ফ্লেভার সেই ফ্লেভারটা মাংসের মধ্যে পাওয়া যাবে। গরম মশলার গুঁড়ো দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে 7 থেকে 8 মিনিটের জন্য এটাকে ফুটতে দিতে হবে, তাহলেই কিন্তু তৈরি হয়ে যাবে সুস্বাদু আলু দিয়ে মুরগির মাংসের ঝোল। 7 থেকে 8 মিনিট পর আমি ঢাকা খুলেছি আর মাংসটা আমার সেদ্ধ হয়ে গেছে আর আলুগুলোও কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে। আবারও আমি ওপর থেকে কিছুটা পরিমাণ ধনেপাতা ছড়িয়ে দিচ্ছি আর গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিচ্ছি। আমার আজকের এই রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল আর লাইক, শেয়ার, কমেন্ট করতেও ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আরও এক নতুন রেসিপির সাথে। অসংখ্য ধন্যবাদ।